আজমেরি বিথির শখের জামাইয়ের শখের নারী নাকি দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে নাকি অনেক কষ্ট পাইছে এবং কষ্ট পাইতে পাইতে সোশ্যাল মিডিয়ার মানুষরা তাকে নিয়ে নানান গুঞ্জন বলতেছে যে সে নাকি মারা গেছে বাচ্চা জন্ম দিতে নিয়ে। কেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষরা এই বিথির উপরে এত ক্ষেপা ছিল? এবং আজমেরি বিথির জামাই সে একটা ভিডিও দিছে, যে ভিডিওতে যে তার শখের নারী প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে এত কষ্ট পায় নাই, এখন দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে তার অনেক কষ্ট হয়েছে। ভাই, এদেরকে কি আসলে কি এই পুরুষদেরকে কি বলা যায়? আসলে কি এই পুরুষের আপন বউ ছিল আজমেরি বিথি, নাকি সৎ বউ ছিল ভাই, নাকি দ্বিতীয় তৃতীয় পক্ষের বউ ছিল? মানে এই লোকের ওয়াইফ যে কর্মকাণ্ড এতদিন থেকে সোশ্যাল মিডিয়ায় করে গেছে, যারা তার ভিডিও আপনারা দেখছেন ফেসবুকে বেশি ভাইরাল, ফেসবুকে বেশি ভাইরাল। তো এই আজমেরি বিথি একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, কয়টা ডলার কয়টা টাকার জন্য ফ্যাটের সন্তানকেও রেহাই দেয় নাই। আর এই আজমেরি বিথিদের মতো কিছু লোকদের, কিছু মহিলা কন্টেন্ট ক্রিয়েটারদের স্বামীরা যারা আছে, তাদেরকে আসলে দেখলে মনে হয় না এগুলা তাদের আপন বউ। আসলে আজমেরি বিথি মারা গেছে এরকম একটা কথা উঠছে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে। আমার চ্যানেলে আরও একটা ভিডিও আমি তার নিয়ে আপলোড করছিলাম, যেদিন তার লেবার ফেন উঠছিল সেদিনই আজমেরি বিথির জামাই একটা ভিডিও, লেবার ফেনের ভিডিও আপলোড করে। আগে তো আজমেরি বিথির অহর ভিডিওতে কোনো মানুষ তাকে একটা ভালো কমেন্ট, ভালো কোনো কিছুই বলতো না। মানে এমনভাবে পুরো পরিবারটাকে মানুষের সামনে উপস্থাপন করছে আজমেরি বিথি এবং তার স্বামী, করার কারণে এরা মানে ফেসবুক ইউটিউবের মানে সর্বনিকৃষ্ট একটা মানে নির্লজ্জ বেহায়া বেলাজা পরিবারের জায়গায় উপাধি দিছে ইউটিউব বা ফেসবুকের জনগণ। আমি বলি নাই, ফেসবুকের যারা নেটিজনরা আছে তারা। এখন আজমেরি বিথি এই পুরুষটার শখের নারী কি মরে গেছে না বেঁচে আছে সেটা নিয়ে কথা বলবো। অলরেডি সোশ্যাল মিডিয়া সবাই বলছে মারা গেছে। কেনই বা মানুষের এত ক্ষোভ এই আজমেরি বিথির উপর? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আশা করি ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেল ভালো লাগে। চলেন তাহলে আমি মূল বিষয় ফোকাস করি। তার আজমেরি বিথি, তাকে আপনারা কন্টেন্টের কারণে যতটা না চিনেন, সবচেয়ে বেশি চিনেন তার বিতর্কিত কন্টেন্ট নিয়ে, যেটা আসলে স্বাভাবিক দেখা যায় না তার কন্টেন্টগুলোর মধ্যে। এত বছর ইউটিউব ফেসবুকে যা সে ভিডিও করে আসছে, যত ভিডিও করে আসছে, এটা মানুষ তো ইচ্ছা মতনে তাকে যা করার করছে, জানেন এটা বাংলাদেশ। তো পাবলিক যেটা দেখে এটার রিয়াকশান দেয়, কিন্তু এত বছর পরেও মানুষ সহ্য করছে ওরে। তারপর শেষমেশ যখন এই গর্ভবতী অবস্থায় 10 মাসের বাচ্চা পেটে নিয়ে সে যে সমস্ত কর্মকীর্তি ফেসবুকে ভিডিও বানাই ছাড়ছে, তারপরে এই আজমেরি বিথির স্বামী সে লেবার ফেন ওঠার ভিডিও করে ছাড়ছে, তখন আর পাবলিক বসে থাকে নাই, তাকে ছেড়ে কথা বলে নাই। এখন এই ভিডিওগুলো আপলোড করার পর কেন জানি কোনো একটা অজানা কারণে তার ফেসটা, যেটা শোনা যাচ্ছে হয়েছে যে তার যে ফেসবুক পেজটা কত মিলিয়ন সাবস্ক্রাইবারের ফলোয়ারের এই পেজটা হাইড হয়ে গেছে। হয়তো সে নিজে হাইড করছে, আর কিছু মানুষ বলছে কোনো সাইবার সিকিউরিটির কারণে পেজটা হাইড হয়ে গেছে, বা দর্শক যারা আছে তারা তো আসলে ওনাকে পছন্দ করে নাই এই আজমেরি বিথিকে তার বিতর্কিত কন্টেন্টের জন্য। এই আজমেরি বিথির স্বামীকে এবং পুরো ফ্যামিলিটাকে, তাদের কন্টেন্টগুলো কোনো কিছুতেই কোনো কাজে স্বাভাবিকভাবে সুস্থ কন্টেন্ট মনে হয় না। তাদের কন্টেন্ট থেকে কোনো মানুষকে তারা কিছু শিখাইতে পারে নাই বা বুঝাইতে পারে নাই। তো এগুলো ছিল মানে একেবারে নিচু লেভেলের বিতর্কিত বিষয় তারা তাদের কন্টেন্টে তুলে ধরতো। তাদেরকে আসলে মানে বলা চলে পুরাই মানে একদম ফাত্রা বা ফালতু টাইপের পরিবার, যাদের কোনো শিক্ষা দীক্ষা মানে সমাজের মধ্যে কোনো স্থান নাই, বা মান সম্মান আত্মসম্মানের যে একটা বিষয় ওইটা তাদের মাঝে নাই। তাদের কন্টেন্টগুলো থেকে তারা এগুলাই ফুটাই তুলছে। আজমেরি বিথি, তার শাশুড়ি, তারপর তার স্বামী এবং আরও তার ননদ, দেবর যে সমস্ত মানে ভিডিও বানাইতো, তো শেষমেশ তার পেজটা
হয়তো পাবলিক বিরক্ত হয়ে হাজার হাজার যখন রিপোর্ট পড়ে গেছে পেজের মধ্যে, এই কারণে হয়তো ফেসবুক এই পেজটা হাইড করে দিতে পারে, অথবা তা বিথি নিজেও এই পেজটা করে দিতে পারে। বিথি নিজেও এই পেজটা মানে পাবলিকের অত্যাচারে মানসিক, আমার মনে হয় না তারা যে টাইপের ফ্যামিলি, যে টাইপের কন্টেন্ট বানায় ফেসবুকে তারা টাকা ইনকাম করছে, কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে ফেসবুক থেকে, তাদের লজ্জা শরম আছে বলে মনে হয় না। নাহলে ওই মুহূর্তে একটা মহিলার লেবার পেন উঠছে, লেবার পেনের যন্ত্রণায় কাতরাচ্ছে, ওই মুহূর্তে কেন রে ভাই ভিডিও করার একজন হাজব্যান্ডের কি ভিডিও করতে মাথায় আসবে? এখন একটা ভিডিও করে একটা ভিডিও বানাছিল যে তার শখের নারীর এত কষ্ট হচ্ছে দ্বিতীয়বার প্রেগনেন্সিতে, আগের প্রেগনেন্সিতে তার কিছু হয় নাই, শখের নারীর খুব অসুস্থ, এরকম একটা ভিডিও বানাইছে ওই লোক, মানে যখন তার লেবার পেন হাসপাতালে ভর্তি তখন। আরেকটা ভিডিও তো বানাইছে ওই আজমেরি বিথি কান্নাকাটি করতেছে যে তার অবস্থা ভালো না। ওই ভিডিওটাও এই মুহূর্তে একটা লেবার পেনের ব্যথা একটা মায়ে বুঝে, অন্য কেউ বুঝবে না। তো যাক, তার পেজটা মানে হাইড হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়ায় একটা কথা চলছে যে সে মারা গেছে, এবং প্রতিটা পাবলিক সে মারা যাক এই দোয়াটাই করছে তার জন্য এই দোয়াটাই করছে, সে যেন মারা যায়। কি ভয়ঙ্কর দেখেন, মানুষ বলে না কর্মফল মানুষ ভোগ করতে হয়, এতদিন যে কর্ম দেখাইছে মানুষকে, মানুষ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। একটা মানুষকে তার আসলে তার কোনো খোঁজ নাই, তার পেজ হাইড হয়ে যাওয়াতে মানুষ, কন্টেন্ট ক্রিয়েটাররা, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটাররা মানে এটা একটা রিউমার ছড়াইছে যে সে মারা গেছে, এবং সে মারা যায় নাই, সে জীবিত ছিল। আবার আমি কিছু কিছু কন্টেন্ট দেখলাম, মানে কিছু কিছু ফালতু পেজের মধ্যে যে লিখছে যে বিথি মারা যাওয়ার আগে কি কথা বলে গেছে তার স্বামীকে, এই টাইপের কথাবার্তা। তো যাই হোক, তার যে ননদ তার পেজ থেকে সে ভিডিও আপলোড করছে যে আপনারা কি মানুষ, আপনারা একটা জীবিত মানুষকে কীভাবে মেরে ফেলেন। ভাই, তার মানে সে জীবিত আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার সব মানুষ, বেশিরভাগ মানুষরা জানে যে সে মারা গেছে। তার ফেসটা যখন হাইড হয়ে গেছে তখন এর ভিতরে সে এই প্যাকের মধ্যে, কাদার মধ্যে কাঁঠাল কাণ্ড করে, ডাবের কাণ্ড করে, আমার দেবর আমাকে, আমার পেট, আমি প্রেগনেন্ট হয়েছি এজন্য দেবর আমার জন্য ডাব নিয়ে আসছে, আমাকে ডাব খাওয়াইতে। কেন ভাই, তোমার স্বামী কই? এমনভাবে সম্পর্কটাকে ফুটেই তুলছে মানুষের সামনে, মানে বিশ্রী একটা নোংরা ইঙ্গিত। কিছু মানুষ দেখছি লিখতেছে যে বাচ্চাটা কার, দেবরের, এরকম করেও কিছু মানুষ কমেন্ট করছে, আমি দেখছিলাম। তো এই ধরনের জঘন্য কাজ কারবার যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা আসলে সতর্ক হওয়া উচিত। এই সমস্ত বিষয় থেকে একটু সতর্কভাবে কন্টেন্ট করা। আপনি যদি সমাজকে একটা মেসেজ দিতেছেন যে আপনার কন্টেন্ট থেকে আপনার ব্যক্তিগত লাইফ তুলে ধরতেছেন, তাহলে কী নোংরামি তুলে ধরতেছেন ভাই। একটার পর একটা পর্ব এই আজমেরি বিথি ইউটিউব ফেসবুকের মধ্যে চালাইছে, যেটা খুবই নিম্নমানের এবং সস্তা, একদম লোয়ার লেভেলের। এখনকার দিনে বস্তি রিক্সাওয়ালারা এই টাইপের কন্টেন্ট বানায় না। সমাজে যদি এদের ভালো কোনো স্থান হতো তারা এই টাইপের কন্টেন্ট বানাবে না। সারাটা বছর কাউ ক্যাস করে ভিডিও আপলোড করছে। এখন যখন যে মুহূর্তে তার দোয়ার বেশি প্রয়োজন ছিল মানুষের কাছে, ওই মুহূর্তে তারা মানুষ অভিশাপ দেওয়া শুরু করছে, তার মৃত্যু কামনা করতেছে, এবং কিছু মানুষ ছড়াই দিছে যে সে মারা গেছে। আসলে সে মারা যায় নাই ভাই। আমি একটা জিনিস কি, যে তার শখের নারী খুবই অসুস্থ, সে এমন একটা কন্টেন্ট বানাইছে তার শখের নারী অসুস্থ। ভাই, শখের নারী যখন অসুস্থ, তাহলে তাকে দিয়ে আগের সন্তানের সময় এত অসুস্থ ছিল না, এই সন্তানের সময় অসুস্থ। তখন আগের সন্তানের সময় তো আপনার ওয়াইফ ইউটিউব ফেসবুকে এরকম কন্টেন্ট বানায় নাই, কারণ তার মাথার উপরে প্রেশার, মাসে হয়তো এত টাকা ইনকাম করে আপনাকে দিতে হবে, সেই কারণে সে প্রেশার থেকে সে এত অসুস্থ হয়ে গেছে। ভাই, এই মহিলা যে বিতর্কিত কার্যক্রম করছে, নিজের চিন্তা তো করে নাই, পেটের সন্তানের চিন্তা পর্যন্ত করে নাই। কাদা মানে পিচ্ছিল কাদা, তারপরে শ্যাওলাওয়ালা উঠানে নেমে এক গাড়ি নিয়ে কি কর্মকীর্তি করছে, একদম পুরা ছোট লোকে যত কাজকর্ম আছে সব সে তুলে ধরছে মানুষের সামনে। শেষমেশ এই লোক বলতে আসছে যে তার শখের নারী আজকে অনেক অসুস্থ। ভাই, শখের নারী যদি এত অসুস্থ হয়ে থাকে, তাহলে তুমি মিয়া শখের নারীকে দিয়ে এই সমস্ত কাজ করাইছেন কেন? এই কন্টেন্টগুলো তো তোমরা বানাইতে পারতা। তোমরা না বানাইয়া এই 10 মাসের পেট অবস্থায় নিয়ে একটা মহিলাকে দিয়ে এই টাইপের ভিডিও কীভাবে বানাইছো? ভাই, মহিলারও মানে কি বলে, মহিলাদেরও কুরকুরানি একটু বেশি, এভাবে না দেখালে তো টাকা আসবে না।
কত টাকা, ফেসবুক থেকে এত কোটি কোটি টাকা ইনকাম করে, যেখানে এদের পারিবারিক অবস্থান, এদের জীবনযাপন আপনারা দেখছেন, এরা কী টাইপের কন্টেন্ট বানায়। এদের কন্টেন্ট দেখলে কোনোভাবে মনে হয় না এদের কোনো মান সম্মান ইজ্জত এলাকায় বা গ্রামে কোনো জায়গায় এদের আছে। এই জন্য তারা এই টাইপের বউ শাশুড়ি ননদ নিয়ে ধাক্কা মারিয়া ঠেলা মারিয়া কি পেট নিয়ে বিয়ের অনুষ্ঠান করে, কি সব কাহিনী। সমাজের মধ্যে যদি কোনো মানুষের ভালো অবস্থান পজিশন থাকে, সে কখনো এগুলো সমাজের সামনে মানুষের সামনে তুলে ধরতে পারে না। তো শেষমেশ এই জীবিত আজমেরি বিথিকে মানুষ মৃত বানায় সারছে এবং তার প্রতি অভিশাপ আল্লাহ নালত দিয়ে সারছে সোশ্যাল মিডিয়ার মানুষগুলো। কিন্তু সে মারা যায় নাই, যেটা সত্যি কথা। আমি আজমেরি বিথির স্বামীর উদ্দেশ্যে বলতে চাই যে এই লোকটা কত বড় একটা মানে নর্দমার কিট হইলে যে 10 মাসের একটা বাচ্চা পেটে নিয়ে এইভাবে কাঁঠাল নিয়ে পিচ্ছিল রাস্তার মধ্যে নামাই দিয়া এখন জীবিত একটা মানুষ হাসপাতালে গেলে মানুষ যেখানে দোয়া করার কথা, দোয়ার বিনিময়ে তারা বদদোয়া দিয়ে এবং মানুষ ছড়াই দিছে যে সে